আজকে সব ভাইদের উদ্দেশ্যই আর কিছু বোনদের উদ্দেশ্য কি কথাটি বলি। ভাই, বউ তো বিয়ে করবা, বউ আনবা, কিন্তু সব মেয়ে যে খারাপ তাও না, আবার সব মেয়ে যে ভালো তাও না। বাইরে একটা কথা বলি, বউর জন্য কিংবা বউর পরামর্শ, বউর বুদ্ধিতে কোনোদিন বাপ মারে কষ্ট দিস না ভাই। বাপ মারে কষ্ট দিলে তুই এ দুনিয়াও তো শান্তি পাবি না, আখিরাতে গিয়েও শান্তি পাবি না। বউ হইল পরের জি। আজ তোর পকেট গরম আছে, তোর সাথে আছে, কাল তোর পকেট গরম থাকতো না, পরের জি আরেক বেটার হাত ধুইরা যাইবো গা। তবে ভাই একটা কথা শুনে রাখ, মা জননী পুরা কপাল নি, কোনোদিন তোর শূন্য পকেট তুই তোরে সাইরা যাইব না। যত কষ্টই দেশ, মা মা ওই থাকবো আর বউ বউই থাকবো। বউরে তুই যতই দেশ, যতক্ষণ দিতারবি ততক্ষণ বউ খুশি থাকবো, তোরে ভালোবাসবো। আমি একটা বোন হয়ে বলতেছি তোদেরকে, যদি আমার কথাটি খারাপ লাগে আমার জুতো দিয়ে বাইরে দেওয়া যায়, কিন্তু মা মানে কোনোদিন তোরা কষ্ট দিস না। মা যে কি দামি জিনিস জানোস, এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দামি জিনিস কি জানোস? মা। যার মা নাই সেই বুঝে মার কি জিনিস, যে আছে সেই বুঝে না রে ভাই, সে বুঝেও না, সে ধৈর্য রাখতেও পারে না। একদিন যখন মা হারিয়ে যাইব, পরকালে ওই দুনিয়া চলে যাইব, তখন তুই বুঝবি, যখন মার জায়গাটা তুই আসবি, ওই বয়সটা তোর হইব, তখন গে তুই বুঝবি মা যে কি জিনিস ছিল। তখন দিনে রাইতে 24 ঘন্টা কাঁদবি আর কবি, আল্লাহ আমার মারে আরেকবার দুনিয়াতে দাও, আরেকবার দো। আমি বোর কথা শুনে আমি এটা কি করলাম ভাই, আর সময় থাকতো না মারে কইবি, কান্দের কবি আরেকবার যদি আমার মা দুনিয়াতে ফিরে আইতো। আমি মার সেবা 3/24 করলাম হইলে, মায়ের পায়ে ধরে 3 পরে থাকলাম হইলে। কিন্তু ভাই, যাদের মা আছে তারা এখনো তোমরা সময় আছে, বেহেস্তের চাবি তোমরা ধরো, মাকে সেবা করো, মাকে তোমার হাতে বসে বসে খাওয়াও, মাকে তোমার উড়াতে বসে 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 খাওয়াও, নিজের হাতে নলা মাইকা ভাত খাওয়াই দো। এটাই তো তোমার সবচেয়ে বড় হজ, এটাই তো তোমার সবচেয়ে বড় মদিনা। তোমার টাকা বাইঙ্গা মদিনা যাওয়ান লাগতো না, তোমার টাকা বাইঙ্গা হজ করতে হইবে না, তোমার গড়ই বড় হজ, তোমার গড়ই তো মদিনা ফুরা লইছে, তুমি কেন টাকা বাইঙ্গা মক্কা মদিনা যাইবা? মার সেবাই তো বড় সেবা, আর কোনো কিছু লাগতো না। আল্লাহ কি কইছে জানো? সর্বশক্তিমান আমি, আমার পরে তোমার মা, তারপরে বাবা। তুমি মাকে সেবা করো, মার যত্ন করো, মাকে ভালোবাসো, মাকে সুন্দর করে তুমি লালন পালন করো। মা যেমন ছোটবেলা তোমাকে লালন পালন করছে, বৃদ্ধকালে তুমিও মাকে ঠিক ওইভাবেই তুমি লালন পালন করো। মা যখন বুড়ো হয়ে যায় তখন শিশু বাচ্চা হয়ে যায়, তারা কিচ্ছু বুঝে না, অবুঝ হয়ে যাবে, অবুঝ।